চিরনিদ্রায় শায়িত হলেন পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আলোচিত শিক্ষার্থী আবু সাঈদ। কোটা সংস্কার আন্দোলনের সমন্বয় কমিটির এই সদস্যকে দাফন করা হয় ১৭ বুধবার সকালে পীরগঞ্জের বাবনপুরে তার পারিবারিক কবরস্থানে। এর আগে সকালে কড়া পুলিশি পাহারায় লাশ নিয়ে যাওয়া হয় সাঈদের বাড়িতে, জেলার জাফরপাড়া কামিল মাদ্রাসা মাঠে। কয়েক হাজার মানুষের উপস্থিতিতে সম্পূর্ণ হয় জানাজা। এ সময় উপস্থিত ছিলেন বিপুল পরিমাণ পুলিশ সদস্য। জানাজায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অংশ নেন কলা অনুষদের ডিন ডক্টর শফিক আশরাফ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। জানাজার নামাজের ইমামতি করেন আবু সাঈদের ভাতিজা আবু সিয়াম মিয়া। এদিকে সাঈদের মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম। বাবা মা, ভাই বোন এবং স্থানীয়দের আর্তনাদে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। ১৬ জুলাই মঙ্গলবার রাত ২:১২টার দিকে আবু সাঈদের লাশ এসে পৌঁছায় তার গ্রামে। মরদেহ গ্রামে পৌঁছালে সেখানে নামে হাজার মানুষের ঢল। নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্ম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের। তার বাবা মকুল হোসেন পেশায় একজন দিনমজুর। অর্থের অভাবে কোনো ছেলে মেয়েকে করাতে পারেননি লেখাপড়া। আবু সাঈদ ছোট থেকেই ছিল মেধাবী। ৯ ভাই বোনের মধ্যে সবার ছোট ছিল আবু সাঈদ। আবু সাঈদকে হারিয়ে মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে পুরো পরিবারের। কারণ সাঈদ তার নিজ চেষ্টায় লেখাপড়া করে এসেছিল এত দূর। মেধা ও আচরণের কারণে সবার প্রিয় ছিল সাঈদ। সেই ছেলেকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন মা মনোয়ারা বেগম। শেষবারের মতো সন্তানের মুখ দেখার জন্য মা মনোয়ারা বেগমকে ডাকা হলে কান্নায় ভেঙে পড়েন। বলেন, যা বাবা, ভালো থাকিস, চিন্তা করিস না, মুইও তাড়াতাড়ি তোর কাছত আসিম বলে ছেলেকে চিরবিদায় জানায় মা। এর আগে এলাকাবাসীরা জানান, আবু সাঈদ স্থানীয় প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণীতে পান ট্যালেন্ট পুলে বৃত্তি। এলাকার খালাসপীর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ পেয়ে পাশ করেন এসএসসি। পরে রংপুর সরকারি কলেজ থেকে এইচএসসিতে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন আবু সাঈদ। ১৬ জুলাই মঙ্গলবার বিকেলে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চলমান কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীর মিছিল নিয়ে শহরের লালবাগ এলাকা থেকে যায় ক্যাম্পাসের দিকে। এরপর ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ও ছাত্রলীগ বাধা দেয় তাদের। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে তাদের। পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে রাবার বুলেট, টিয়ারশেল সহ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। ত্রিমুখী সংঘর্ষে মিছিলের সামনে থেকে বুক পেতে দেওয়া আবু সাঈদ নিহত হয়। এই আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয় ছিলেন তিনি। নিহত সাঈদ ছিলেন। এরই মধ্যে তার এই মৃত্যুতে সাঈদের স্মরণে রংপুর পার্ক মোড়ের নাম পরিবর্তন করে শহীদ আবু সাঈদ চত্বর নামকরণ করার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। এরই মধ্যে গুগল ম্যাপেও পার্কের মোড়ের জায়গায় দেখা যাচ্ছে আবু সাঈদ চত্বর নাম। আমি দেখিনি ভাষা আন্দোলনের সালাম রফিক, কিন্তু আমি দেখেছি আবু সাঈদ ভাইকে। আল্লাহ আপনি আবু সাঈদ ভাইকে শহীদের মর্যাদা দিয়ে জান্নাতের উচ্চ মর্যাদায় সম্মানিত করুন, আমিন।